জমিন যার জেকের তার, জমিন যার জেকের তার, জামানা যার জেকের তার। জমিন আল্লাহর, জেকের আল্লাহর, জামানা রসুল্লাহর, জেকের রসুল্লাহর। বান্দা যার জেকের তার, উম্মত যার জেকের তার। বান্দা আল্লাহর, উম্মত রসুল্লাহর। তাই আমাদের আর কিছু কথা নেই, এটাই এটাই আমাদের সবচেয়ে বড় কথা। আল্লাহর জেকের বুঝা গেল, নবীর জেকেরই তো ফতোয়া। আল্লাহর জেকের বুঝা গেল, কিন্তু নবীর জেকেরে ফতোয়া। বলে নবীর জেকের আমি কি করব? আল্লাহ বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আপনার জন্য আপনার জেকেরকে আমি আল্লাহ বড় করে দিয়েছি। নবীর জন্য নবীর জেকেরকে আল্লাহ বড় করে দিয়েছে। জুনায়েদ নয়, যদি জুনায়েদ না আসতো, যদি জুনায়েদের নুতফা না হতো, যদি জুনায়েদ তৈরি না হতো, তাহলে কি জেকের হতো না? জেনে রেখে দেবেন, জাকের যতক্ষণ থাকে জেকের ততক্ষণ থাকে। জাকের মানে যারা জেকের করে, জেকের কারণেওয়ালা, জেকের কারণেওয়ালা যতক্ষণ আছে জেকেরও ততক্ষণ আছে। নবীর জেকের কারণেওয়ালা খুদ আল্লাহ, নবীর জেকের কারণেওয়ালা খুদ মওলা। আল্লাহ যখন জেকের কারণেওয়ালা, আল্লাহ হাইয়্যু কাইয়্যুম মাবুদ, চিরকাল আছেন। তাই মুস্তাফার জানে নবীর জেকের ঢুকিয়ে দিয়েছে। আল্লাহরও জেকের, নবীরও জেকের। নামাজে নবীর জেকের ঢুকিয়ে দিয়েছে, আল্লাহরও জেকের, নবীরও জেকের। কুরআনে নবীর জেকের ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহরও জেকের, নবীরও জেকের। হাদিসে নবীর জেকের ঢুকিয়ে দিয়েছে, আল্লাহরও জেকের, নবীরও জেকের। হ্যাঁ, আত্তাহিয়াতুতে নবীর জেকের ঢুকিয়ে দিয়ে, আল্লাহরও জেকের, নবীর জেকের। দরুদে আল্লাহরও জেকের, নবীর জেকের। কুল কায়নাতে প্রতিটা জায়গায় আল্লাহ নবীরও জেকের করেছে আর আল্লাহরও জেকের করেছে। শুধু এক জায়গায় নবীর জেকের নেই, যেখানে জবাই হয়, যেখানে জবাই হয় ওখানেও জেকের থাকতো, যদি আমার আল্লাহ রাসূলুল্লাহকে রাহমাতাল লিল আলামিন করে না পাঠাতেন। হুজুর রাহমাতাল লিল আলামিন, যেখানে কষ্ট, গরুরাও নবীর জেকের করে, জন্তু জানোয়ারও নবীর জেকের করে। তাই নবী, গরু, জন্তু জানোয়ার, আবার আল্লাহ রহমান। তাই আল্লাহ রহমানও যেমন আরও তেমন। তাই আল্লাহর নাম শুধু বলা হয়, বলা যাবে না নবীর নাম হারাম, কারণ ওখানে রাহমাতাল লিল আলামিনের নাম বলা যায় না, ওখানে কষ্টর কাজ, ওখানে ব্যথার নাম আছে। একবার জোরে বলেন। আজ আমরা একত্রিত হয়েছি শুধু আল্লাহর জিকিরের জন্য নয়, আল্লাহর রাসূলের জিকির। যারা শুধু আল্লাহর জিকির করে, যারা শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর পুরা হুকুম মানে না। জেনে রেখে দেবেন, আল্লাহর জিকির করাটা নবীর সুন্নত, আর নবীর জিকির করাটা আল্লাহর সুন্নত। কোরআন শরীফ বলেন, আমার আল্লাহ কোরআনে বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব তুমি বলে, বুঝতে পারছেন? কুলু কুল মানে হাবিবকে দিয়ে আল্লাহ আল্লাহর জিকির করাচ্ছে। যেখানে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, ওই জায়গায় কুলু কলা নেই, ওখানে ডাইরেক্ট বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নিজে জিকির করেছে। একবার জোরে বলেন। তাই আমরা আল্লাহর সুন্নত পালন করব নবীর জিকির করে, আর নবীর সুন্নত পালন করব আল্লাহর জিকির করে। মাথায় ঢুকছে? আমরা আল্লাহ রাসূলের আলোচনা করার জন্য একত্রিত হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাককে আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত করেছে। বাপ বলেন, মা বলেন, জান বলেন, সুস্থ বলেন, যা কিছু আছে সব আল্লাহ পাকের নিয়ামত, সব আল্লাহ পাকের নিয়ামত। আপনারা শুনতে পাচ্ছেন? পরিষ্কার, কোনো অসুবিধা হচ্ছে না? খুব শোরগোল হচ্ছে তো। আমাদের এখানে হরেন না মারলে লোক গালাগালি করে, তুই হরেন মারলি নি কেন? আর বাইরের দেশে হরেন মারা মানে গালাগালি,
যে পেছনে 4 বার হরেন মেরে দেয় মানে সে তাকে গাল পারলো, আর এখানে যদি হরেন না মারে হরেন মারিস কেন, ছোট বড় কথা বলে, গালাগালি থেকে মোরা ছোট বড় কথা বলে, উল্টো কথা বলে, কু কথা বলে, বাজে কথা বলে। যাই হোক, আমাদের এখানে স্বভাব এটা, সব হরেন মারে। এখানে ওয়াজ হচ্ছে দেখে একটুখানি হরেনটা কম না মেরে গেলেই হয়, কিন্তু সমস্যা। আল্লাহ মাফ করে। রাস্তাটা যদি ক্লিয়ার করেন তাহলে কি হয় জানেন, আর হরেনটা মারার প্রয়োজন হয় না। আর ইসলামের শরিয়াতে কঠিন ভাবে নিষেধ করা আছে, রাস্তা আটকানো যাবে না, এটা শরিয়াত, আল্লাহর হুকুম, হুজুর পাকের ফরমান, রাস্তা আটকানো যায় না, চলাফেরা রাস্তা আটকে। 3 জায়গায় নামাজ পড়া হারাম, তার মধ্যে একটা রাস্তায়। রাস্তায় নামাজ পড়া কি? পথ আটকে নামাজ পড়া হারাম। এক জামাত যেতে যেতে পথে চলে গেল, রাস্তাঘাট বন্ধ, ও ব্যাপার আলাদা। এমনি হঠাৎ করে চলতি রাস্তা থেকে নামাজ পাঠিয়ে নামাজ পাঠিয়ে রাস্তা আটকে নামাজ পড়বে, ওটা কি বলেন? হারাম। বাথরুমে নামাজ পড়া হারাম, আর কবরের উপরে নামাজ পড়া হারাম। এই 3 জায়গায় নামাজ পড়া হারাম। গোটা পৃথিবীর মসজিদ, জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে, একবার জোরে বলুন। সাদকায়ে জারিয়া, যেমন পানি কুয়া করিয়ে দেওয়া, পানি খাওয়ার ব্যবস্থা সাদকায়ে জারিয়া, এরকম যদি চলাফেরার একটু রাস্তা দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি সব পাবেন, একবার জোরে বলেন। যাই হোক, আপনারা যখন বুঝতে পারছেন তাহলে অসুবিধা নেই, আমি 2-1 কথা আলোচনা করি, শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা একটুখানি সবাই বসে আল্লাহর সুন্নত পালন করব আর নবীর সুন্নত পালন করব। নবীর সুন্নত আল্লাহর জিকির, আল্লাহর সুন্নত নবীর জিকির। নবী আল্লাহর জিকির করে, আল্লাহ নবীর জিকির করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যা কিছু দিয়েছেন সব নিয়ামত। ছেলেদের লেগে বাপ মা নিয়ামত নয়। আপনাদের যে শরীরগুলো সুস্থ হয়ে আছে, অসুস্থ নয়, সুস্থতা, শরীরের সুস্থতা কি নিয়ামত না? সব কিছু আল্লাহর নিয়ামত। যে কোনো জিনিসের একটা সেরা জিনিস আছে, যে কোনো জিনিসের একটা সরদার আছে। যেমন নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? যেমন আমের মধ্যে একটা সেরা আম আছে, লিচুর মধ্যে একটা সেরা লিচু আছে, প্রতিটা জিনিসের মধ্যে, মাটির মধ্যে একটা সেরা মাটি আছে, ফলের মধ্যে একটা সেরা ফল আছে, আছে না নেই? ফুলের মধ্যে একটা সেরা ফুল আছে। ওরকম আল্লাহ নিয়ামতের মধ্যে একটা সেরা নিয়ামত আছে। সব আল্লাহ নিয়ামত, সব আল্লাহ নিয়ামত। এই যে মসজিদে এসি লাগানো আছে না এখন, ওটা কি আল্লাহ নিয়ামত না? কত কষ্ট, এসিতে আল্লাহ পাকের হুকুম, পানি হাওয়া বেরোচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, নিয়ামত। নিয়ামত সমূহের মধ্যে একটা সেরা নিয়ামত আছে। ওই সেরা নিয়ামত অন্য কিছু নয়, ওই সেরা নিয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেরা নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জমিন সবাই পেয়েছে, আসমান সবাই পেয়েছে, হাওয়া সবার জন্য চলেছে, পানি সবার জন্য নাজিল হয়েছে, আল্লাহ নবী সবার জন্য পাঠিয়েছেন। সবাই জমিন পেয়েছে, সবাই আসমান পেয়েছে, আমরাও জমিন পেয়েছি, আমরাও আসমান পেয়েছি, তারাও পানি পেয়েছে, আমরাও পানি পেয়েছি, তাদেরও শরীর সুস্থ, আমাদেরও শরীর সুস্থ, তারাও বাপ মা পেয়েছে, আমরাও বাপ মা পেয়েছি, তারাও খাবার পেয়েছে, আমরাও খাবার পেয়েছি, তারাও আরাম পেয়েছে, আমরাও আরাম পেয়েছি। কিন্তু তারা হাবিবুল্লাহ পাইনি, আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি। তাই আল্লাহ তার নিয়ামতের সেরা নিয়ামত আমাদের ঘরে আল্লাহ দান করে দিয়েছে, একবার জোরে বলেন। শুধু নিয়ামত দান করেছে তা নয়, যে নিয়ামতটা সেরা বাতর, সেই নিয়ামতকে আল্লাহ ইমানের রূ বানিয়ে দিয়েছে, একবার জোরে। যারা সেই নিয়ামতকে মনের মধ্যে আঁকড়ে ধরে রাখবে তাদের ঈমান থাকবে, যারা আঁকড়ে ধরে রাখবে না তাদের ঈমান থাকবে না। সে নামাজ পড়ুক, রোজা রাখা করুক, যাকাত দিক, যাই করুক, যদি সেরা নিয়ামতের কদর না হয় তার ঈমান নাই, তার ঈমান নাই। আমাদের নামাজ নিয়ামত বারহাক, রোজা নিয়ামত বারহাক, হজ নিয়ামত বারহাক, আমল ইবাদত তাকওয়া তাহারাত নিয়ামত বারহাক। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ যে নিয়ামতকে সেরা নিয়ামত করেছে, সকলের আগে সেই নিয়ামতের ধ্যান করা, সেই নিয়ামতের কদর করা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নিয়ামত তা নয়, শুধু আমরা
আমরা নিয়ামত পেয়েছি তার মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে সেরা নিয়ামত, ঈসা আলাইহিস সালামের জামানায় তিনাকে সেরা নিয়ামত, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তিনাকে সেরা নিয়ামত। প্রতিটা জামানাতে সেই নবীকে সেই রাসূলকে উম্মতের জন্য মানুষের জন্য সেরা নিয়ামত করেছিল। আমাদের জন্য আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে সেরা নিয়ামত আল্লাহ আমাদের করে দান করে দিয়েছে। জোরে বলেন। যুগে যুগে কুরআন খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, যুগে যুগে যারা যারা নবীদের আদব করেছে আল্লাহ তাদের ঘরে মাফ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, উদাহরণের বড় উদাহরণ খবর নিয়ে দেখতে যান। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘটনা বলেছে। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে তৈরি করলেন, আদম সফিউল্লাহকে তৈরি করে হুকুম দিয়ে দিলেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। যখন আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন আদম সফিউল্লাহকে সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইবলিস তুই কেন সিজদা করলি না? ইবলিস বলতে আরম্ভ করে দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সে বিবেক বিবেচনা দিয়ে ইলম দিয়ে বিচার করতে গেল। এক কথায় নবীর আদব করলো না, নবীর আদব করলো না। আমার আল্লাহ শয়তানকে মারদুদ করে দিল, আর ফেরেশতারা নবীর আদব করলো। ফেরেশতাদের করে আমার আল্লাহ মাকবুল বানিয়ে দিল। কথা ঠিক না ভুল বলেন? শয়তান সেজদা করলো আর ফেরেশতারা সেজদা করলো। যদি কেউ বলে যে শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে, যদি কেউ বলে বারহাক অমান্য করেছে, কিন্তু একবার, কবার? একবার। শয়তান কিতাবের মধ্যে এসেছে 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। কত বছর? 6 কোটি বছর ধরে আল্লাহর হুকুম একটাও অমান্য করেনি। হুজুর পাক বলেছেন একটা তিল বরাবর জায়গা ফাঁকা নেই যেখানে শয়তান সেজদা করে না। 6 কোটি বছর ধরে ইবাদত করেছে, 6 কোটি বছর ধরে আল্লাহর হুকুম অমান্য করেছে। এই 6 কোটি বছরে একবারও হুকুম অমান্য করেনি, একবার হুকুম অমান্য করেছে। কারণ সামনে নবী ছিল। কে ছিল? নবী ছিল। সে নবীর আদব করেনি। কবার? একবার। 6 কোটি বছর ধরে সেজদা করেছে। যদি এখানে 6 সেকেন্ডে সেজদা করে নিত, শয়তান মুকাররব হয়ে যেত, শয়তান কুরবিয়াত হাসিল করত, মকবুল হয়ে যেত। তাহলে কি বোঝা গেল? 6 কোটি বছরের ইবাদত আল্লাহ 1 সেকেন্ডে নষ্ট করেছে। কারণ শয়তান নবীর আদব করে না। কি করে না? 6 কোটি বছরে কত হাজার কোটিবার সেজদা দিয়েছে, হিসাব আছে? বলেন, এর হিসাব আছে? এর হিসাব নেই। একবার সেজদা দেয়নি। তাহলে নবীর আদবে একবার সেজদাকে আল্লাহ 6 কোটি বছরের সেজদার থেকে বেশি প্রাধান্য দিয়েছে। 6 কোটি বছরের ইবাদতকে একবার নবীর আদবকে বেশি প্রাধান্য দিয়েছে। 6 কোটি বছরের আমলকে একবার নবীর আদবকে বেশি প্রাধান্য দিয়েছে। আমার আল্লাহ সব সহ্য করতে পারে, নবীর বিয়াদবি সহ্য করতে পারে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখতে যান। কুরআন শরীফে আমার আল্লাহ ঘটনা বলে দিয়েছে। কুরআন শরীফে আমার আল্লাহ ঘটনা বলেছে। কুরআন শরীফের মধ্যে একজনা মানুষের ঘটনা বলেছে। মুসা আলাইহিস সালামের জামানায় একজনা মানুষ ছিল যাকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছিলেন, যাকে বড় ইজ্জত দিয়েছিলেন, যাকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত করেছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে হাত তুললে আল্লাহ তাকে ফেরত দেয় না, যে হাত তুললে ফেরত দেয় না, যে দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেয়, যে যা দোয়া চাইবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে কবুল করে নেয়। এত বড় মুস্তাজিবুদ দাওয়াত, সে নবীর সাথে বিয়াদবি করে ফেলেছিল। মুসা কালিমুল্লাহর সাথে বিয়াদবি করেছিল। আল্লাহর কুরআন বলছে নবীর সাথে বিয়াদবি করাতে আমার আল্লাহ তাকে জমিনেতে কুত্তা বানিয়ে দিয়েছিল। যা হবে না সুবহানাল্লাহ। নবীর বিয়াদবি করাতে আল্লাহ কুত্তা করে দিয়েছিল। আল্লাহর কুরআন বলছে শুকর বানিয়ে দিয়েছে। হাবিবুল্লাহ নাম ছিল, আমার হাবিবুল্লাহ
নাম ছিল আহমদ সাল্লামের নাম ছিল। একজন তেলাওয়াত করছে না, সে আমার নবীর নামগুলোকে কেটে কেটে বাদ দিতে আরম্ভ করলো। হাবিবুল্লাহ শুনে বেয়াদবি করে, ফিরাউন হয়ে গেছে, নবীর সাথে বেয়াদবি করেছে। নমরুদ হয়ে গেছে, নবীর সাথে বেয়াদবি করেছে। সাদ্দাত হয়ে গেছে, নবীর সাথে বেয়াদবি হয়েছে করেছে। খবর লাও, আদ জাতির পরিণতি দেখে যাও। নবীর সাথে বেয়াদবি করে সামুদ জাতির পরিণতি দেখে যাও। বেয়াদবি করে তুফান পরিণতি দেখে যাও। যুগে 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 যারা নবীর সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা পয়গম্বর ছিলেন, আমার নবীকে পয়গম্বরের পয়গম্বর করেছে। আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, তাহা করে দিয়েছে, ইয়াসিন করে দিয়েছে, মুদাসসির করে দিয়েছে, মুজাম্মিল করে দিয়েছে। আমার নবীকে আমার আল্লাহ সব নবীকে আলাদা আলাদা মুজিজা দিয়েছে। কাউকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ কাউকে কালিমুল্লাহ বলে ডেকেছে, কাউকে রুহুল্লাহ বলে ডেকেছে, খলিফাতুল্লাহ বলে ডেকেছে, নবিউল্লাহ বলে ডেকেছে, সাফিউল্লাহ বলে ডেকেছে, জাবিউল্লাহ বলে ডেকেছে, জামালুল্লাহ বলে ডেকেছে। হে নবীর উম্মত উম্মতিরা, যখন আমিনার লালের পালা এলো, আমার আল্লাহ পাক আমার হাবিবকে, আমার রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলে ডেকেছে। মুসলমান যদি সেই নবীর জামানায় তাদের সাথে বিয়াদবি করে যদি কুত্তা হয়ে যায়, শুকর হয়ে যায়, গোসাপ হয়ে যায়, বাঁদর হয়ে যায়, তুমি কি মনে করেছো নবীর সাথে বিয়াদবি করে তুমি মুসলমান হয়ে বসে আছো? তুমি তো কাফের হয়ে গেছো, তুমি তো কাফের হয়ে বসে আছো। আমি বলিনি আমার বাপের ক্ষমতা আছে ফতোয়া দিবা। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ঈমানওয়ালা, খবরদার, নবীর মজলিসে যখন বসবে খুব সাবধান, তোমার আওয়াজটা নবীর আওয়াজের বরাবর করুনি। যেখানে আওয়াজ বরাবর করা যায়নি, এখানে গোটা গোটা বান্দাগুলো স্বয়ং রাসূলুল্লাহকে নিজের মতন মনে করেছে, আমাদের মতন মানুষ বলছে। যেখানে আওয়াজের সমান করা, বলছি ফটো তুলছিস এ ছেলে, ভিডিও কল করছে, শোনাচ্ছে, লোককে দেখাচ্ছে। শুনছেন আপনারা? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আওয়াজ সমান করে কি হয়? আল্লাহ তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। হামালাত আমাল, এই হামালাত আমাল থেকে মুরাদ, আল্লাহর কুরআনই বলছে আমল বরবাদ তাদেরই হয় যারা কাফের হয়। কাফেরদের আমল সব বরবাদ। নবীর সাথে কাফের হয়ে ঘুরছে, কাফের হয়ে। শয়তানকে শয়তান বলতে কোনো লজ্জা নেই, কাফেরকে কাফের বলতে কোনো লজ্জা নেই। মাথায় ঢুকছে, হচ্ছে না। বছর কেটে যাচ্ছে, বছরে এলানের পরে, এলানের নবুয়াতের পরে 11 বছর, কিছু কম বেশি 400 জন, ইবতিদাই 40 জন। এই মুসলমান আর কেউ মুসলমান হচ্ছে না। হাবিবুল্লাহ পাহাড়ের গোড়ায় গিয়ে একা কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাকে নবী করে পাঠালো, আমার আল্লাহ আমাকে ইসলামের খেদমতের জন্য পাঠালো, আমার আল্লাহ আল্লাহর প্রচারে করার জন্য পাঠালো। তো মুসলমান হচ্ছে না, কি হবে কি হবে? হুজুর মনের দুঃখে পার হয়েছে তোমার, তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? ওই সময় হুজুর বলে যে আল্লাহ পাক আপনি পাঠিয়েছেন, কেউ মুসলমান হচ্ছে না। আমি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিচ্ছি, মুসলমান হচ্ছে না, মনের দুঃখে কাঁদি। হাবিবুল্লাহ যখন এই কথা আল্লাহ পাককে শোনায়, আমার আল্লাহ বলে আমি এত পেরেশানি কেন হচ্ছ? তুমি এত কেন পেরেশানি হচ্ছ? আমি আল্লাহ, আমার কারো দরকার নেই, কেউ মুসলমান হোক কিংবা না হোক, আমার কিছু এসে না। তুমি জমিন দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আসমান থেকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। তুমি মাথায় দিয়ে বেনাপুরে বসে আছো, মসজিদ করেছো, হ্যাঁ, আল্লাহ আল্লাহ করছো, কলমা কুতা পেলে? বেনাপুরে মুসলমান কুতা পেলে তুমি? খবর লাও, হুজুর পাক 2 জায়গায় দোয়া করেছিলেন। হুজুরের দোয়াই মুসলমান বেনাপুরে, হুজুরের দোয়াই বেগায় মুসলমান, হুজুরের দোয়াই বেগঙ্গায় মুসলমান, হুজুরের দোয়া আসায় খুব নাউজুবিল্লাহ ঘটনা। হুজুরকে আখন্ড হুজুর বেহুদাই মুবারক জমির আল্লাহর কাছে বলে আল্লাহ
আমি ধন্য হয়ে চেষ্টা করবি। আমি বুঝতে পারলে এরকম করতো, ওরা বুঝতে পারে না যে আমি নবী। হুজুরকে কত কষ্ট দিয়েছে। হুজুর বলে যা আমি দোয়া করছি এরা না, এদের ছেলেরাও আমি নবী আমাকে চিনে ফেলবে। বদরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে পাথর মারতে আরম্ভ করলেন। হুজুরের দন্তন মুবারকের টুকরা জমিনে তাশরিফ নিয়ে গেল। যখন দন্তন মুবারকের টুকরা, গোটা দাঁত শহীদ হয়ে যায়নি, না 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 না, যদি দাঁত নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি পুরা ভেঙে যেত তাহলে দেখতে খারাপ লাগতো না? যদি বলেন দেখতে খারাপ লাগতো না? হুজুর দেখতে, হুজুরকে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমি জীবনে যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছি। আবু হুরায়রা হুজুরও বলেছে, আবু বকর সিদ্দিকও বলেছে। আবু হুরায়রা তো সবকিছু নাও দেখতে পারেন, আবু বকর হুজুর তো আসেন, হুজুর আবু বকর সিদ্দিক হুজুর তো সবকিছু নাও দেখতে পারেন, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু হুজুর জিবরাইল সাল্লাম তো আল্লাহ সব সৃষ্টি দেখেছে, বলে সবচেয়ে সুন্দর আমি রাসূলুল্লাহকে দেখেছি একবার, জোরে বলেন। হুজুর পাকের পুরা দাঁত শহীদ হয়ে যায়নি, হুজুরের দাঁত মুবারক একটা টুকরা কোন শহীদ হয়ে গিয়েছিল। ওতে হুজুর বস, মাশাআল্লাহ হাফেজ সাহেব হুজুর এসেছে, খুশি না বেজার আপনারা? গোটা দাঁত আবার বলেছিল মাঝে মাঝে হুজুর যখন কথা বলতে, মাঝে ওই দাঁতের ভিতর থেকে নূর সামনের পাহাড়ে গিয়েও লাগতো। শরীফে দোয়া দিলেন আর পৃথিবীতে মুসলমান আল্লাহ ছড়িয়ে দিলেন একবার, জোরে বলেন। হুজুরের দোয়াই মুসলমান। যে নবী, এ তো শয়তানের আলামত। কিসের আলামত বলেন? শয়তানের আলামত। শয়তান নামাজ পড়তে কষ্ট করে না, সেজদা দিতে চেয়েছিল, শয়তান আল্লাহর লেগে মুজাহাদা করেছিল, শয়তান আল্লাহর লেগে মেহনত করেছিল, শয়তান আল্লাহর লেগে জোরে বলেন। শয়তান আল্লাহর ইবাদত করতে পারেনি, নবীর আদব করেনি। চলো নামাজ পড়তে যাবো, চলে যাচ্ছে, চলো কাবাই যাবো, চলে, চলো কোরআন পড়বো, চলে যাচ্ছে, চলো দান খায়রাত করবে, চলো, চলে যাচ্ছে, চলো দান, চলো একটু রাসূলুল্লাহকে একটু রাসূলের মিলাদ করি, সঙ্গে সঙ্গে বসে, চলো একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু কথা বলি, চলো হুজুরের শান আলোচনা করি, চলো, চলো নবীর জিকির হচ্ছে ওখানে যে বসি, চলো। নামাজে যাকাতে অ্যাক্টিভ, সবেতে অ্যাক্টিভ, আর তখনই বলা হচ্ছে চলো নবীর একটু জিকির করি, সঙ্গে সঙ্গে পিছিয়ে। এ তো শয়তানের জাত। শয়তান 6 কোটি বছর ধরে আল্লাহকে সেজদা দিয়েছে, এতে কোনো শয়তানের অসুবিধা হয়নি। একবার নবীকে সেজদা দিতে বলেছে, ওখানেই অসুবিধা হয়েছে। এখনো কিছু মানুষ আছে আল্লাহর ইবাদতে তারা এক পা হয়ে আছে, আর যখনই নবীর আদবের কথা হয়, নবীর তাজিমের কথা হয়, সঙ্গে সঙ্গে পিছিয়ে আসে। এ শয়তানের দল, এ শয়তানের দল। আর ফেরেশতারা কোটি কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করছে, আর যখনই নবীর আদবের বলে, নবীর আদবও করছে, নবীর আদবও করছে। মদিনা শরীফে যায়, হুজুরের রওজা মুবারকে জিয়ারত করে চলে যায়, এখনো নবীর আদব করে করে যাচ্ছে। আর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে ফেরেশতারা সব সময় নবীর উপরে দরুদ পড়ছে। যারা হুজুরের আদব করে, আল্লাহর ইবাদত করে, আদব করে, ইবাদত করে, আদব করে, এরা ফেরেশতাদের দলে, নূরি, এরা নূরির দলে, এরা ফেরেশতাদের দলে। আর যারা আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না, এ শয়তানের দলে, এ আগুনের দলে, এ নারের দলে, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, খবরদার, খুব সাবধান, বেয়াদবি না হয়ে যায়। হাবিবুল্লাহকে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে, শুধু নিয়ামত করেছে তা নয়, হাবিবুল্লাহকে আমাদের ইমানের রূহ করে দিয়েছে। জেনে রেখে দেবেন, রূহের গুরুত্ব সবচেয়ে বেশি, রূহের গুরুত্ব সবচেয়ে বেশি। রূহ দেখা যায় না, রূহ দেখা যায় না, কিন্তু রূহের গুরুত্ব সবচেয়ে বেশি। চোখ দেখা যায়, চোখ চলে গেলে বান্দা মরে যায় না। হাত দেখা যায়, হাত চলে গেলে বান্দা মরে যায় না। পা দেখা যায়, পা চলে গেলে বান্দা মরে যায় না। কান দেখা যায়, কান চলে গেলে বান্দা মরে যায় না। জুবান দেখা যায়, জিভ কেটে গেলে বান্দা মরে যায় না। এ নবীর
উম্মত উম্মতিরা, কিন্তু চোখ আছে, হাত আছে, জিভ আছে, কান আছে, পা আছে, সব আছে, ভিতর থেকে যদি রূহ বেরিয়ে যায় বান্দা মরা হয়ে যায়, মরা হয়ে যায়। যেমন দুনিয়ার জিসম আছে, এই জিসমে যেমন চোখ একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, ওই রকম দ্বারা নামাজ হচ্ছে ইমানের জিসম, রোজা হচ্ছে ইমানের জিসম, হজ হচ্ছে ইমানের জিসম, যাকাত হচ্ছে ইমানের জিসম, তাকওয়া হচ্ছে ইমানের জিসম, তাহারাত ইমানের জিসম, ইবাদত ইমানের জিসম, আমল ইমানের জিসম। কিন্তু ইমানের রূহ কোনটা? ইমানের রূহ কোনটা? জিসম তোমার সব আছে, রূহ যদি না থাকে বান্দা মরা। ওই রকম দ্বারা মানে জিসম সব আছে, যদি রূহ না থাকে তাহলে সে মুর্দা। জেনে রেখে দেবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইমানের রূহ নয়, এগুলো ইমানের রূহ নয়। তাহলে যদি ইমানের রূহ যদি হতো, নামাজ যে পড়বে না সে কাফের হয়ে যাবে, কিন্তু নামাজ যে পড়লো না সে কাফের নয়, সে ফাসিক হয়ে গেল, সে ফাসিক হয়ে গেল। যে দাড়ি রাখলো না সে কাফের নয়, সে ফাসিক হয়ে গেল, ফাসিক হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, ইমানের রূহ তো তাকেই বলা যায় যার দিল থেকে বেরিয়ে গেলে বান্দার ইমান মরে যায়, ইমান মুর্দা হয়ে যায়। খবর নিয়ে দেখে যাও, যার দিলে মুস্তাফা নাই তার দিলে ইমান নাই, যার দিলে মুস্তাফা আছে তার ইমান জিন্দা আছে, যার ইমান জিন্দা আছে সে যেমনই লোক হোক আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। কথা যখন হচ্ছে বড় কথাই বলি, তাতে যা হয় হবে। কিচ্ছু যদি না থাকে, কোন আলেমের ঘরে মাজাল নেই ইনশাআল্লাহ, কিচ্ছু যদি না থাকে, ইমান যদি থাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাকওয়া নেই, তাহারাত নেই, ইবাদত নেই, আমল নেই, যাই তুমি করো, ইমান যদি থাকে কোথায় যাবে? ইমান দেখে জান্নাতে গেলে শর্ত কি? নামাজ পড়তে হবে। নামাজ জান্নাতে যাওয়ার একটা জারিয়া। এগুলো যেমন না খেলে শরীর কমজোর হয়ে যায়, ইবাদত আমল না করলে ইমান কমজোর হয়ে যায়, মরে যেতেও পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হঠাৎ করে না খেয়ে না খেয়ে না খেয়ে হট করে মরে গেল, আছে না নেই? এগুলো ইমানের খুরাক, এগুলো বেঁচে থাকার জারিয়া, ইমান মজবুত হবার জারিয়া। আমি বড় কথা বলছি, যখন নবীর কথা হচ্ছে নবীর কথাই বড় কথা বলি। কোন আর বিশ্বের আলেমকেই বলছি, কারো ঘরে মাজাল নেই, ইমান আমার আছে, আমি জান্নাতে যাব। কোথায় যাব? কিছু থাক না থাক, আমি কোথায় যাব? কোথায় যাব বলে? জান্নাতে যাব, এটা কোনো সন্দেহ নেই। এবার কিভাবে যাব ওটা প্রশ্ন আলাদা। বান্দা তিন রকম ভাবে জান্নাতে যাবে। আল্লাহর রহমতে জান্নাতে যাবে, হুজুরের সাফায়াতে জান্নাতে যাবে, জাহান্নাম খেটে জান্নাত। আমি জাহান্নামে হাজার হাজার বছর পুরেও যেতে পারি, কিন্তু ঈমান যদি থাকে বান্দা কোথায় যাবে? জান্নাত। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাকওয়া আছে, তাহারাত আছে, ইবাদত আছে, আমল আছে, জিকির আছে, ফিকির আছে, সব আছে, ঈমান নেই, বান্দা যাবে কোথায়? আবাদান আবাদার জন্য যাবে, মাথায় ঢুকছে, চিরকালের লেগেছে জাহান্নামী হয়ে যাবে, কারণ তার ঈমান নাই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ঈমান কি বললাম? ঈমান হচ্ছে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কথা তো বলছেন না, আল্লাহ কেন বলছেন না? এজন্যই বলছি না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলছে ঈমানওয়ালা কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কারা? গায়েবটা কি? যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, আর 5 নম্বর ত্বক দিয়ে স্পর্শ করা বোঝা যায় না, এর নাম হচ্ছে গায়েব। খবর নিয়ে দেখে যাও, ঈমানের ভাবে যা কিছু আছে সব হচ্ছে গায়েব। জান্নাত গায়েবে আছে, জাহান্নাম গায়েবে আছে, কিয়ামত গায়েবে আছে, পুলসিরাত গায়েবে আছে, মরার পরে জীবন গায়েবে আছে, কবরের আযাব গায়েবে আছে, কবরের আরাম গায়েবে আছে, কবরের সওয়াল গায়েবে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু সেই বাচ্চাবেলা থেকে শুনে আসছি, আর ঈমানও আমার দিনের প্রতি আছে। আমাদের কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, এটা গায়েবে আছে, এ আমরা খবর
পারে না, আমরা জীবনে জানি না, বুঝাতে পারবো না। কেউ যদি জিজ্ঞাসা করে কিভাবে ফেরেশতা বসে আছে দেখাও, জীবনে দেখাতে পারবো না। এটার প্রতি আমাদের ঈমান আছে। এই মুসলমানের ছেলেরা, দুজনা ফেরেশতা কাঁধে বসে আছে, কিরামান কাতিবিন, ওটাও গায়েবে আছে, ওটাও গায়েবে আছে। এ নবীর উম্মতেরা, কবরে মুনকার নাকির ফেরেশতা আছে, তাদের গর্জন আসমান ডাকার থেকেও বেশি, কিন্তু কোনো কবর থেকে আমরা কান পেতে শুনতে পেলাম না, ওটা হচ্ছে গায়েবে আছে। এসব আমরা মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? যে কোনো জিনিস মানার জন্য দুটো রাস্তা আছে, দুটো পন্থা আছে। একটা হচ্ছে চোখ দিয়ে দেখে মেনে নি, আর একটা কান দিয়ে শুনে মেনে নি। চোখ দিয়ে দেখে মেনে নি, কান দিয়ে শুনে মেনে নি। ঈমান চোখ দিয়ে দেখে নয়, ঈমান কান দিয়ে শুনে। যাত্রার কথাই আমরা মানিনি, হাবিবুল্লাহর কথাই আমরা মেনেছি। হাবিবুল্লাহ যা যা বলেছে, গায়েবের খবর কে দিয়েছে? কে বলেছে জান্নাত আছে? হাবিবুল্লাহ বলেছে। কে বলেছে জাহান্নাম আছে? হাবিবুল্লাহ বলেছে। আরে বাবা, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, কে বলেছে? হাবিবুল্লাহ বলেছে। হাবিবুল্লাহর কথাই আল্লাহ মেনে নিয়েছি। যদি হাবিবুল্লাহকে বাদ দিয়ে দিই, তাহলে তাকে কোরআনে বলে দিয়েছে মুমিন হয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান যারা গায়েবকে মেনে নেয় তারা কি বলেন? মুমিন। গায়েবকে যারা মেনে নেয় মুমিন। এবার আস্তে আস্তে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট, একটা লোক পড়ে আছে রাস্তার ধারে, মরে গেছে। লড়াচড়ি করেনি, পুলিশ ঘিরে সব লোক দাঁড়িয়ে আছে, মানে মরেই গেছে। জিন্দে থাকলে তাকে হুড়োহুড়ি করতো। এটা বিশ্বাস করলেন? আমি বললাম এটা বিশ্বাস করলেন আপনারা? মরাটাও গায়েব, লোকটাও গায়েব, কে গায়েব, কোথা গায়েব, সব গায়েব। তো খবর দিল কে? জুনায়েদ খবর দিল। আপনারা বিশ্বাস করলেন? যেমন জুনায়েদের কথায় লোক মরে পড়ে আছে, বিশ্বাস করলে ঢুকছে। ওরা হাবিবুল্লাহর কথায় জান্নাত আছে বিশ্বাস করে নিয়েছে। আমরা যে হালালি, বড় বড় কথা বলছি আজকে, কিছু মনে করছেন না? আমি মুক্তাদায় হাল অনুযায়ী কথাবার্তা বলি। মাইকটা, এই আওয়াজটা বেলেঘাটা মোড় পর্যন্ত চলছে, তাই আমি শুধু এখানকার লোকের লেগে আওয়াজ করছি না, বেলেঘাটা মোড় পর্যন্ত আমার নেটওয়ার্কে আছে, সবাইকে শোনাচ্ছি। যারা শুনুনি শুনে নাও। কোন মুলি সাহেব, হাফেজ সাহেবের পাল্লায় পড়ে নবীর সাথে বিয়াদবি করুনি, তোমার নামাজও জাহান্নামে যাবে, আর তোমার বুকের আগুন জাহান্নামের আগুন আল্লাহ পুড়িয়ে দেবে। তোর বুকের দাড়ি জাহান্নামের আগুন আল্লাহ পুড়িয়ে দেবে, আর তোর নামাজ জাহান্নামে ফেলে দেবে। 6 কোটি বছরের নামাজ আল্লাহ এক ঝটকায় জাহান্নামে ফেলে দিয়েছে শয়তানের। নবীর সাথে বিয়াদবি করে, যদি আদমের সাথে বিয়াদবি করে শয়তানের এরকম হাল হয়, তাহলে ইমামুল আম্বিয়া আদমের নবী যাকে করে পাঠিয়েছে, সেই নবীর সাথে বিয়াদবি করলে তোর কি হবে? শয়তান। নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে আছো, আর নবীর সাথে আদমের পেছনের কাতারে, তুই তো শয়তানের জাত, তুই তো শয়তানের জাত। রাগ করছেন আপনারা? রাগ করছেন? বাচ্চা যে হালালি, বড় কথা বলছি, বাচ্চা যে হালালি, আর বাপ কোনটা, কার লুৎফা, কে জানে? সন্দেহ হয়েছে? আপনাদের মনে হালালি হওয়াতে কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছো, গায়েব, ওটাই যে বাপ, ওরই নুৎফা, কোনো সন্দেহ নেই। মায়ের কথায় বাপ মেনে নিয়েছো, হালালিতে কোনো সন্দেহ নেই। জাররা পরিমাণ সন্দেহ আছে কারো দিলে? হালালি হওয়াতে জাররা পরিমাণ করার সন্দেহ আছে না। যেমন জাররা পরিমাণ সন্দেহ নেই মায়ের কথায় বাপ মেনে হালালি মনে করেছি, ওই রকম দ্বারা মুস্তাফার কথায় আল্লাহ মেনে নিয়েছি, কোনো সন্দেহ নেই। আল্লাহ আল্লাহ কে মানালো? ওই কথা ঠিক না ভুল করে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর সবাই দেয়, খবর সবাই দেয়। ভালো লোকও খবর দেয়, খারাপ লোকও খবর দেয়, সত্যবাদীরা খবর দেয়, মিথ্যাবাদীরা খবর দেয়। আমরা নাম আমি বলছি মাইকে, কিছু কিছু
আছে, তাদের অ্যাঙ্কারকে দেখি, তাদের মিডিয়া পার্সন আছে, না না এ দালালি করে না, ভালো খবর দেয়, তাহলে ইও খবর দিচ্ছে, ইও খবর দিচ্ছে। ওরা দেখছি কে খবর দিচ্ছে, সব কুড়িয়ে মানুষ হয়েছিস, আমি তার কথা বিশ্বাস করে কান্নাকাটি করব না মায়ের কথা বিশ্বাস করে মায়েরই ছেলে বাপেরই ছেলে এটা মেনে নেব? হে নবীর উম্মত উম্মতিরা, খবর সবাই দেয়, আমরা সবার খবর মানি না, সবার খবর মানি না। আমরা দেখি কে খবর দিচ্ছে, কে খবর দিচ্ছে। সবাই খবর দিয়েছে, সবাই খবর দিয়েছে, এ মুসলমানের ছেলেরা খবর দিয়েছে। কত মিথ্যে নবী দাবিদার ছিল, মুসাইলামা কাজ্জাব ছিল, মুসাইলামা কাজ্জাব ছিল। এদিকে এদিকে হুজুরের হায়াতে থাকাতে নবী বলে দাবি করেছিল, হুজুর চলে যাবার পরেতে, হুজুর পর্দা নিবার পরেতে অনেকে নিজেকে নবী বলে দাবি করেছিল। তারাও আল্লাহর কথা বলতো, তারাও কিয়ামতের কথা বলতো, কিন্তু তাদের করে লোক মানে না। এ মুসলমান, কথা শুনলে আমরা মেনে নিই না, আগে দেখি কে কথা বলছে, আগে শোনার আগে, তার কথা শোনার আগে তাকে দেখি, যদি সে পছন্দ হয় তার কথাও পছন্দ করে নি, তাকে যদি মেনে নি তার কথাকেও মেনে নি। এ নবীর উম্মত উম্মতিরা, গায়েবের খবর রাসূলুল্লাহ দিয়েছে, গায়েবের খবর রাসূলুল্লাহ দিয়েছে। আল্লাহর তরফ থেকে আল্লাহ যতটুকু জানিয়েছে, হাবিবুল্লাহ গায়েব জেনে খবর দিয়েছে, গায়েব জেনে খবর দিয়েছে। এই গায়েবের খবরটা হাবিবুল্লাহ দিয়েছে। খবর আগে মানি না, আগে কে খবর দিচ্ছে দেখি ওটাকে মানে, খবর নিয়ে দেখে যাও। যারা গায়েব মানে তারা মোমেন। হুজুরের কথাগুলোই গায়েব, হুজুরের কথা মেনে নিয়ে মানে গায়েব মেনে নিওয়া। কথা আমরা পরে মানি, আগে কে কথা বলছে তাকে মানে। কি পরিস্থিতি হয়ে গেল, কি আলোচনা কি হয়ে গেল, সিদ্ধান্ত কি হয়ে গেল। যারা নবী মেনে নেবে তারা হুজুরের কথা মেনে নেবে, যারা হুজুরের কথা মেনে নেবে তারা গায়েব মেনে নেবে। গায়েব যদি মানতে হয় হুজুরের কথাকে মানো, কথা যদি মানতে হয় হুজুরকে মানো। এক কথায় যে মুস্তাফা মেনে নেবে আমার আল্লাহ তাকে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু মেনে নিলেন, হুজুর মারাচ্ছে আল্লাহ বলে আল্লাহ, কিয়ামত বলে কিয়ামত, পুলসিরাত পুলসিরাত, দিদার দিদার, সব মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক। হুজুর পাক মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পা আগিয়ে হাত বাড়িয়ে দিল। সাহাবারা সবাই দেখছে যে হাত বাড়িয়েছে, ফাঁকা, কিচ্ছু নেই। কিছুক্ষণ পরে হাত নেবিয়ে বললেন, হুজুর বললেন, আমি জান্নাতের আঙ্গুরের ডাল ধরে ফেলেছিলাম। কি জান্নাতে? সাহাবারা দেখছে হাত ফাঁকা, এরম ভাবে পুরো হাতও দেখা যাচ্ছে, হুজুরকেও দেখা যাচ্ছে, আঙ্গুর দেখতে পাই না, ডালও দেখতে পাই। সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি হাত দিয়েছিলেন, আঙ্গুরের ডাল আপনার হাতে চলে এসেছিল। আমি কি জানি, আমি কি জানি? আরে বাবা, আমি কি জানি? হুজুর বলেছে আঙ্গুরের ডাল, আমিও বলছি আঙ্গুরের ডাল, এরই নাম তো মোমেন। আর যদি মাথা মারতে যাও জ্ঞান দিয়ে, নবী এইটা ওটা, কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? ঈমানের শুরুই জ্ঞান দিয়ে নয়। কি জ্ঞান দিয়ে কেউ ঈমানওয়ালা হতে হবে, সব কাফের হয়ে যাবে। জ্ঞান দিয়ে কি হয়ে যাবে? যদি এলেম দিয়ে ঈমান নিয়ে আসতে চান কি হয়ে যাবে? কাফের। এটা আমার ডায়েরি। এটা কার ডায়েরি বলে? এই ডায়েরির মধ্যে কোনো ভুল নেই, আমি উপরে লিখে দিলাম, মেনে নেবেন? আপনি বলবেন আচ্ছা, উনি বললো যে মেনে নেবো, ঠিক আছে। তার মানে আমাকে পাগলের মতো ভালোবাসে। হুজুর যখন বলেছে ঠিক কিছু ভুল নেই, মানে কিছু ভুল নেই, এটা ভালোবাসা। এটা কি বলে? ভালো। এর মধ্যে কেউ এলেমওয়ালা আছে, জ্ঞানওয়ালা, বলে দাঁড়াও, আগে পড়ে দেখবো ভুল আছে না আছে পরের কথা, তাই তো? কোরআন শরীফ শুরু হচ্ছে কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। আমার আল্লাহ পাক বলছে ভুল তো দূরের কথা, সন্দেহ 6666টা আয়াত বাকি আছে। আল্লাহ প্রথমে বলছে মোমেন যদি হও আগে যা পড়বে সব মানতে হবে। কথা ঠিক না ভুল বলে? ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তবে কিচ্ছু পড়াই হলো নি, আগেই মেনে নিতে হবে যে ভুল আগে নেই, সন্দেহ আগে নেই। মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, এবার আগে যান, কোরআন শরীফ নিয়ে আগে যান। পড়তে পড়তে কোরআন শরীফে কি পাবেন? হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি তৈরি করতেন। মূর্তি গো মূর্তি, মাটি দিয়ে
পাখি তৈরি করে কুম্বে ইজনিল্লাহ বলার সাথে সাথে, ফু দেওয়ার সাথে সাথে পাখি জেন্দায় উড়ে উড়ে পালাতো। মাথায় ঢুকবে? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? বুঝছে দাও আমাকে, মাটি কিভাবে উড়ে পাখি ঢুকে ওরে মাথায়? এলেম দিয়ে ঢুকবে না, মহাব্বত দিয়ে ঢুকবে। কারণ মহাব্বত টাকরাও করে না, মহাব্বত বলে মাহবুব বাস। আশিক কি বলে? যে মাহবুব বলেছে ওইটাই। দেখতে পাচ্ছেন গোবরের সোনা, শুনছেন না আপনারা? মোবাইলটা কিন্তু নেটওয়ার্ক, গোবরের সোনা বেরোচ্ছে, মানছে না? মানে না, মহাব্বত। এলেম দিয়ে বিচার করে না, মহাব্বত দিয়ে বিচার করছে। মাথায় ঢুকছে? কোরআন শরীফে আগে কি আছে? লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম তিনি হাতে লাঠি নিয়ে পানিতে মারলেন, পানি দুদিকে পাহাড়ের মতন দাঁড়িয়ে পড়লো, মাঝখান থেকে চকচকে রাস্তা হয়ে গেল। মাথায় ঢুকছে? সারা পৃথিবীর কোন বৈজ্ঞানিক এরম করতে পারবে? সারা পৃথিবীর বই নিয়ে প্রমাণ করা যাবে যে লাঠি মারলে পানি দুদিকে ফাঁক হয়ে যায়? মানেন না? মানেন না? কি দেখছেন? হযরত উজাইর আলাইহিস সালাম শুয়ে পড়েছে, ঘুম থেকে উঠেছে। উজাইর কতক্ষণ ঘুমিয়েছিলে? বলে আল্লাহ হাফ বেলা কি এক বেলা বেশি ঘুমোচ্ছিলাম। হাফ বেলা এক বেলা নয়, 100 বছর। কত মানতে হবে? তার মানে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটাকে প্রথমে ঈমান এনে নিয়েছি যে কোনো ভুল নেই, সন্দেহের অবকাশ নেই। ভুল তো দূরের কথা, এটার প্রতি ঈমান এনে নিয়েছি। এবার সামনে যা পড়ছি মাথায় ঢুকুক না ঢুকুক মানতে হবে। যা পড়বো মানবো, এটা এলেম নয়, এটা মহাব্বত। এটা এলেম নয়, এটা মহাব্বত। হুজুর যা বলছে মানবো, এটা এলেম নয়, এটা কি? মহাব্বত। একবার জোরে বলে। তাই ঈমান এলেমে নয়, ঈমান মহাব্বতে। একবার জোরে বলে। হুজুরকে যে মেনে নিবে, হুজুরকে মেনে নেওয়ার সাথে সাথে এমন ভাবে মানবে পাগলের মতন, দিওয়ানার মতন। যখন পুরা মেনে নেবে, তাই হুজুর পাকের কোনো কথায় আর সন্দেহ থাকবে না। হুজুরের সব কথা মেনেছি, একটা কথাই সন্দেহ, কাফের। যখন কোনো সন্দেহ থাকবে না, তখন তুই মুমিন হয়ে যাবে। একবার জোরে বলেন। তখন তুই মুসলমান হয়ে যাবেন। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক রাগ করছেন? আমি বলেছি নবীর জিকির করা আল্লাহর সুন্নত, আর আল্লাহর জিকির করা নবীর সুন্নত। একবার জোরে বলেন। কার সুন্নত বড়? আল্লাহর সুন্নত না নবীর সুন্নত? নবীর সুন্নত বড়। বড় কে? সুন্নত বড় কার? আল্লাহ। এজন্য নবীর জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে। এজন্য আল্লাহর নাম মাহমুদ আর হুজুরের নাম মুহাম্মদ আল্লাহ রেখেছে। মাহমুদ, যার মাহমুদ প্রশংসিত, আর মুহাম্মদ অনেক বেশি প্রশংসিত। আল্লাহর নামে প্রশংসার থেকে নবীর নামে প্রশংসা কি বেশি? আল্লাহ এ কেমন কেমন করে হতে পারে যে আপনার নামে শুধু প্রশংসা, হুজুরের নামে বেশি প্রশংসা? আল্লাহ বলে বুঝিস না, সবাই মিলে আমার প্রশংসা করেছে, তাই আমি মাহমুদ হয়েছি। আমি আল্লাহ একা নবীর প্রশংসা করেছি, তাই তোদের সবার প্রশংসার থেকে আমার প্রশংসা বড়। তাই তোদের প্রশংসা আমি মাহমুদ হয়েছি, আমার প্রশংসায় হাবিব মাহমুদ হয়ে মুহাম্মদ হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু। এদের পীরের সাথে ঝামেলা নেই। এ যারা ওয়াহাবি আছে, এদের পীরের সাথে ঝামেলা নয়, ওটা মুখের কথা। বলে পীর আবার কি, এটা মুখের কথা। আর যারা এখনকার দেওবন্দ, সে যে এরা হচ্ছে ওয়াহাবিরা, দেওবন্দ নয়, দেওবন্দের পীর মুরিদি আছে। আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দি ছিলেন, উনার পীর মুরিদি ছিল। কাসেম নানতুবি, রশিদ আহমদ গাঙ্গুই সাহেব দেওবন্দি ছিলেন, উনাদের পীর মুরিদি ছিল। হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি সাহেব রহমাতুল্লাহ আলাইহ আশিকে রসুল ছিলেন, নিজে ঘরে মিলাদও করতেন, রসুলুল্লাহকে সালামও দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। আশরাফ থানভী সাহেব পীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, দেওবন্দ জামাতে। শুনছেন আপনারা? এখনকার দেওবন্দ, এরা দেওবন্দ না, এরা ওয়াহাবি, এরা আহলে হাদিস, লামাজাবি, তারপরে কি বলে গায়ের মুকাল্লেদ, তারপরে
সালাফি এরা ওই দল, এক কথা এরা ওয়াহাবি। এরা কি বলে? ওয়াহাবি ওয়াহাবি। পীর আবার কি? কেন পীরের বিরোধিতা করবে না? কেন অলির বিরোধিতা করবে না? এরা নবীকেই মানে না খাজা হুজুরকে মানবে? এরা নবীকেই মানে না বড় পীরকে মানবে? এরা নবীকেই মানে না তোমার দাদা হুজুর মানবে? এরা নবীকেই মানে না। যদি বলে হ্যাঁ মানি, কেমন মানো? মরা মনে করো? নবীকে মরা মানো? শয়তান। নবীকে মরা মনে করো? হ্যাঁ, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। একবার জোরে বলে খবর লাও। আল্লাহর কুরআন বলছে খবরদার, নবীদের স্ত্রীদের করে বিয়ে করা মুমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। কেউ নবীদের বিবিদের করে বিয়ে করতে কেন বিয়ে করতে পারবে না? আল্লাহর কুরআন বলছে নবীদের বিবিকে বিয়ে করলে আমার নবী কষ্ট পাবে। নবী কষ্ট পাবে। যদি তোমার স্ত্রীকে তোমার থাকা অবস্থায় কেউ বিয়ে করলে, তুমি বেঁচে আছো, তোমার কষ্ট হবে না? তার মানে কষ্ট পাওয়ার লেগে জিন্দা হওয়ার দরকার আছে না? কষ্ট পাওয়ার লেগে জিন্দা হওয়ার দরকার আছে না? মরে যাচ্ছ, বিবিটা অন্যজনের জন্য হালাল হবে না হবে না? তুমি মরে গেলে তোমার বিবিকে অন্যজন বিয়ে করতে পারে না পারে না? হালাল। কিন্তু নবী ইন্তেকাল হয়ে গেছে, হুজুর পর্দা নিয়েছে, নবীর আম্মাজান, নবীর পাকের বিবিরা আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আম্মাজান গণেরা দুনিয়ায় ছিলেন হায়াতে, কিন্তু বিয়ে করা মানুষের জন্য কি হয়ে গেল? হারাম। কেন হারাম? আল্লাহর কোরআন বলছে নবী কষ্ট পাবে। তো হুজুর যদি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মুর্দা হয়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ যেন মাফ করে দেয় জুবান, আমি শুধু ওদের কথাই বলছি। নবী যদি মরা হয় তাহলে কষ্ট কিসের? নবী জিন্দা হায়াতুন নবী বলে হুজুর পাক কষ্ট পাবে। এজন্য নবীর বিবিদের করে বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? নবীকে মানো, কেমন মান? নবী আমাদের মতন মানো মনে করো? নবীর কথার উপরে কথা মিলালে কাফের হয়ে যাবে, কথার মতন কথা করা যাবে না। আনতাহাবা তামালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, আল্লাহ কুরআন বলছে। আর তুমি কি বলছো? নবী আমাদের মতন, নবীর কথা। শয়তান, খুব সাবধান। হুজুর পাক রাজি আছেন তো? হুজুর পাকের মহাব্বত যত দিলে থাকবে তত তুমি ইমানে কামেল হতে পারবে, তত তোমার রূহ মজবুত থাকবে, তোমার ইমান জিন্দা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার নবীর সাথে বিয়াদবি করবে।